ঢাকা শহর, পকেটে টাকা না থাকলে এ নগরী যেন হঠাৎ ফাঁকা লাগে। চারপাশের কোলাহল, আলোর ঝলকানি সবকিছুই যেন তখন মনে করিয়ে দেয় টাকা ছাড়া আপনি এখানে সবচেয়ে গুরুত্বহীন। কিন্তু সেই কঠিন নির্দয় শহরেও আছে এক আশ্রয়স্থল, যেখানে থাকতে লাগবে না এক পয়সাও। সাজানো গোছানো আসবাবপত্র, শীতল পরিপাটির ছোঁয়া, গরমে আরাম দিতে এসি, সব মিলিয়ে যেন ছোট্ট এক আলিশান হোটেল। তবে পার্থক্য হলো এখানে থাকার জন্য কোনো টাকা লাগে না। স্টাফ রিপোর্টার শাহরিয়ার হোসেন সোহানের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের পাশে গড়ে উঠেছে ব্যতিক্রমী এই মেহমানখানা। উদ্যোগ নিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক, যিনি দেশ বিদেশে মেহমানখানার সংস্কৃতি দেখে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে এটি খুলেছেন। কোনো ব্যবসা নয়, কোনো লোভ নয়, শুধু মানুষের প্রতি ভালোবাসা। পথিক, অতিথি, অসহায় যে কেউ এখানে আশ্রয় পেতে পারেন। নগর একটা সম্ভব থানা পোরশা, ওখানে শাইখুল হাদিস আল্লাহ সাহেব রহমতুল্লার সাথে যাই, তখনও আলহামদুলিল্লাহ এরকম দেখেছি মুসাফিরখানা। তারপরে একবার আমি ইন্ডিয়া গেলাম, দেওবন্দ, যেটা ইউপি বলে, ওখানেও দেওবন্দের সুন্দর আলিশান মেহমানখানা। আমরা যাওয়ার পর আমাদেরকে বললো, তোমরা আসছো, তোমাদের পাসপোর্টের ফটোকপি দাও। পাসপোর্ট ফটোকপি দিলাম, আলহামদুলিল্লাহ আমাদেরকে রুম দেখে দিল, তা আমরা থাকলাম। আর এছাড়া আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে প্রতিদিন লোক যেত। তা আল্লাহ রসুল করতে গিয়ে রাত্রেবেলা বিভিন্ন সাহাবীদেরকে ভাগ করে দিত, এই মেহমান তোমার বাসায়, এই মেহমান তোমার বাসায়। এটা মুসলমানের একটা ঐতিহ্য। এটা আমাদের মাঝে এখন এটা নাই বললে চলে। আল্লাহ চাহে তো আপনাদের এই চেষ্টা দ্বারা, প্রচার প্রসার দ্বারা আবার আশা করি সবাই এটা শুরু করবে। মেহমানখানায় রয়েছে দুটি সুশৃঙ্খল ও আরামদায়ক ঘর। খাবারের খরচ বহন করতে হবে নিজেকেই, তবে রান্নাঘর পুরোপুরি ফ্রি। অতিথি চাইলে নিজের মতো করে রান্না করে খেয়ে নিতে পারেন। থাকাকালীন সময়ে কিছু নিয়ম মানতে হবে। পরিচিত কারো রেফারেন্স দেখাতে হবে, জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে এবং অবশ্যই নামাজ আদায় করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অসুস্থ রোগী ও তাদের স্বজনদের জন্য, যেন কঠিন সময়ে তারা পান খানিকটা স্বস্তি। আমরা এখানে আইছি আমাদের ছেলেরা চোখের সমস্যা, চোখের অপারেশন করার জন্য। তো এখানে একজনের মারফতে এখানে আইছি আর কি, আমার জামাই আর কি, ওই বেলাল, এর মারফতে এখানে আজকে 2-3 দিন যাইতে আছে। সুবিধা আল্লাহর রহমত ভালো, এদের থাকা শোয়া, এদের ব্যবহার অন্য যার বলার নয়, শ্বশুর ভাই জামাইয়ের মতন এরা ব্যবহার আছে। যে আমি এখানে এসেছি আমার একটা অপারেশনের জন্য, চোখের অপারেশন। তো থাকার ব্যবস্থা হিসাবে এখানে সন্ধান পেয়েছে আমার ভাই। তো তিনি এখানে সন্ধান দেওয়ার পর এখানে 3 দিন যাবৎ আসছি, এখন 3 দিন চলতেছে। তো এখানের মধ্যে সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের। বিশেষ করে থাকার ব্যবস্থা অত্যন্ত সুন্দর। এখানে এসি মাফিক রুম, তারপর থাকার যাবতীয় সকল ব্যবস্থা এখানে আছে। যে কেউ খাইতে চাইলে খেতে পারবে, এখানে রান্না করে খেতে পারবে। তো জাস্ট এখানে থাকার ব্যবস্থাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই সেবা যাতে দেশের বহু জায়গায় হয়, এটাই আমার চাওয়া এবং আপনাদের সকলের চাওয়া। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটাই মানবিকতার আসল শক্তি। মোহাম্মদপুরের এই ছোট্ট মেহমানখানা হয়তো একটি ক্ষুদ্র উদ্যোগ, তবে এর আলো ছড়িয়ে যেতে পারে দূর দূরান্তে, যদি আরও অনেকেই এগিয়ে আসেন। নগর জীবনের কঠিন দেয়ালের ভেতরও জন্ম নেবে মানবিকতার উষ্ণতা।